তো বন্ধুরা ফুল নিয়ে চলে এসেছি। এই দেখো ফুলগুলো না একদম নিয়ে গেছে। প্যাকনা দেখো, ভাত নিচে দেখো, এই যে দেখো, এই যে যেহেতু রান্নাটা ঠিক পছন্দ মতো না, বিলাস ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা আমার এই গুড মর্নিং হলো, তোমাদের নিশ্চয়ই গুড মর্নিং হয়ে গেছে। তো চলো দিনটাকে স্টার্ট করি আর সারাদিনের ব্লগ দেখতে থাকো। ফুল কুড়োতে হয় না, কিন্তু ফুলটা আনার জন্য আমাকে অনেকটা নিচে যেতে হয়, 3 তলার থেকে নিচে। তাই যাচ্ছি ফুলটা নিয়ে আসতে। ফুল ছাড়া পুজো দিতে ভালোও লাগে না, এখন একটু সামান্য ফোটে, এতদিন তো বন্ধই ছিল। তো বন্ধুরা ফুল নিয়ে চলে এসেছি। এই দেখো ফুলগুলো না একদম নিয়ে গেছে। এখন আমাকে ফুলগুলোর মধ্যে একটুখানি জল টল কিছু একটু দিয়ে একটু ফ্রেশ করে রেখে দিতে হবে। পুজো দিতে একটু দেরিই হবে মনে হচ্ছে। তো চলো এখন সবাই ব্রেকফাস্টের জন্য সবাই দাঁড়িয়ে আছে, এক এক করে ব্রেকফাস্টগুলো দিয়ে দিই। ওগুলো একটুখানি ভালো করে মেজে টেজে নিয়ে পুজোর জায়গায় রেখে তারপরে আমি সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঝটপট করে কাজ সেরে নিয়েছি, বাসি কাজ। আর এখন সরাসরি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে দেখো আমি কি করছি। আমাদের জন্য লাল চা লিকার চা বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা, এটা আমার, আর এটা হচ্ছে গিয়ে আমার আরেকজনের। আর এখানে দুধ দিয়ে বানাবো। এখন চাটা বসিয়ে দিয়েছি। এখানে না আমি একটু ছোলার ডাল বানিয়ে নিয়েছি, সকালটা সবাইকে দিয়ে দেবো ব্রেকফাস্টে। আর বাকি যেটা থাকবে সেটা আমি দুপুরে চালিয়ে দেবো, কারণ আমাকে একটু তো বাজারে বেরোতে লাগবে। তাই আমি একবারে করে নিয়েছি, বিকালেই দেখা যাবে। এই হচ্ছে গিয়ে ছোলার ডাল, দুটা করে নিয়েছি, অনেকক্ষণ আগে মেখে রেখে দিয়েছিলাম। আর এখন সবাইকে পরোটাই বানিয়ে দেবো আজকে। এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। হয়ে গেছে আমাদের দুধ দিয়ে যেটা চা করবো, সেটা অনেকেই সেটা পছন্দ করে। পরোটা করে এখানে রেখে দিই না, তারপর যে আসবে বারোটা পরোটা করে নিয়েছি, এখন চলতে থাকুক, বাকিটা আস্তে আস্তে করে নেব। রুটি করে নিয়েছি, সব পরোটা সবাইকে দিয়ে দিব। আর 3 দিন ধরে দুটো আম এনেছিলাম বাজার থেকে, কিন্তু সেই আম দুটো এখনও করতে পারিনি সময়ের অভাবে। আর জানো তো বন্ধুরা, ওই ইংরেজদের ছেলেরা প্রচণ্ড খেতে ভালোবাসে। প্রথম পাতে হয় উচ্ছে বা শাক, কিন্তু সেটা বাজার থেকে আনতে হবে, কেটে ধুতে হবে একা হাতে, তো টাইমটা আমি করতে পারছি না। আজকে যাবো, দেখবো একটু উচ্ছে বা একটু শাক নিয়ে চলে আসবো, এসে ওটা বানিয়ে দেবো দেখি। এই জন্য একসাথে কতগুলো পরোটা করে হটকেস, এই হটকেসটাকে রেখে দিচ্ছি। যে আসবে, না থাকলে তারা নিজে হাতে নিয়ে নেবে, অসুবিধা নেই কোনো, আমরাও খেয়ে নেব। এখন নিজের জন্য বানাবো। একটু ড্রেস করে একটু বাজারে বেরিয়ে যাচ্ছি, একটু টুকটাক আনতে হবে, সেরকম কিছুই নেই। সবজি টবজি থেকে শুরু করে অনেক কিছু আনতে হবে। আমার মনে হচ্ছে না আমি সব কিছু এনে করতে পারবো একসাথে, কারণ এসে তো আবার রান্নাবান্নাটা করতে হবে। তাই কিছু কিছু নিয়ে আসবো, আবার সময় করে হয়তো পরে যাব। আর আমি কাউকে দিয়ে একটু
ও বাজারে 2টো বাজার তো, আগে কী ছিল জানো তো, একটা বাজার থেকে সব কিছু কেনাকাটা করে নিতাম, আর এখন 2টো বাজার হয়ে যাওয়াতে একদম খুব ধরপড়ি লেগে যায়। তাই আরেকজনকে পাঠাবো বাজারে, দেখি সে কি নিয়ে আসে, আর আমি কিছু সবজি কিনে নিয়ে আসবো। তো চলো, বাজার থেকে চলে এসেছি, আর কি কিনে আসছি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখানে সবজি নিয়ে এসেছি। এখন বিশাল বড় একটা কুমড়ো নিয়ে আসছি, এঁচড় নিয়ে আসছি, বেগুন টেগুন অনেক কিছু নিয়ে আসছি। এখানেও অনেক কিছু আছে। এখানে বাঁধাকপি নিয়ে এসছি, তার নিচে এই ক্যাপসিকাম নিয়ে এসছি, বাঁধাকপি সমস্ত কিছু ডান্ডা ফান্ডা ফেলে দিয়েছি, অনেক ওজন হয়ে গেছে তো, তাই এইভাবে করে নিয়ে আসছি। এই দেখো ফুলকপি, এই যে আলু, পেঁয়াজ, উচ্ছে, ধনেপাতা। এখানে নিয়ে এসেছি শসা, প্রচণ্ড দাম লেবুর। এখানে হচ্ছে যে ক্যাপসিকাম, ছোটো আলু, এই সমস্ত ভেন্ডি, এটা ভেন্ডি, এটা কিছুটা কাঁচা লঙ্কা, 1 কেজি মতো আছে ঘরে। এটা নিয়ে আসছে মূলো শাক, আর এটা হচ্ছে কি ফ্রেশ বেগুনটা। বেগুনটা দেখে আমার মনটা একেবারে ভরে গেছে। হচ্ছে বাজার। এখন আমি রান্না স্টার্ট করবো। তো চলো, ঝটপট করে কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বাজার থেকে এসে বেশি কিছু করতে পারিনি, ইনকমপ্লিট এখনও, তো করব। তো সকালে বেশি করে ছোলার ডাল করেছিলাম, এই যে ছোলার ডাল, আর এই হচ্ছে ভাত। আর এখন তো সবাইকে খাবার দিতে হবে, তাই চট করে তোমাদেরকে দেখে দিচ্ছি। এখানে উচ্ছে ভাজা করে নিয়েছি বেশি করে, আর এখানে একটু মসুর ডাল আছে গতকালকে। এখানে স্যালাডটা করে নিয়েছি। দেখো, ছোলার ডাল ভিজিয়ে ওখানে পেঁয়াজ কুচি দিয়ে বড়া করেছি। এখনো মাছটা হয়নি, মাছটা হলে আবার তোমাদেরকে দেখাবো। আর এখানে কিছুটা চাটনি আছে, টমেটোর চাটনি। আমি মাছটা দেখাতেও পারিনি তোমাদেরকে। এখন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকে খাওয়া শেষ। 15 জন খেয়েছি। খেয়ে দিয়ে একটুকুনো ছোটো মাছ চচ্চড়ি বেঁচে গেছে, রেখে দিয়েছি। আর খুব খারাপ লেগেছে, তোমাদেরকে দেখাতে পারি না। অনেকটা করেছিলাম, মানে সেই 1 কেজির ওপরেই ছিল ছোটো মাছ। সেটা পেঁয়াজ দিয়ে, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, আর প্রত্যেকে একজন বাদে প্রত্যেকেই খেয়েছে। আর হলো গিয়ে দেখাতে পারিনি। এখন আমি দেখছি যে ওমা, আমি তো মাছটাই তোমাদেরকে দেখাচ্ছি না, কোথায় না কাঁচা মাছটা দেখিয়েছি না রান্নাটা, তো এইটুকুনো বেঁচে গেছে, তো এইটুকুনি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। 2000 years later. দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপর সন্ধে পুজো দিয়ে একেবারে চা বানিয়ে খেয়ে তারপর একটু সবজি কেটে একটু হেল্প করে দিয়েছি দিদিকে। তারপর রান্নাবান্না এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি কি, আর এখন আমি বসে বসে একটু খেলা দেখছি, আর তারপর সবাইকে খাবার দাবার দিয়ে দিব। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি কি হবে এখন। আমাদের এখানে হয়েছে সাদা ভাত, এটা হচ্ছে গিয়ে মসুর ডাল, কোনো কিছু ফোড়ন না দিয়ে, ধনেপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এই হচ্ছে গিয়ে মসুর ডাল। আর এখানে ছিল দুপুরবেলার ছোলার ডাল। এখানে হয়েছে আলু ফুলকপি আর ছোলা ডালের বড়া করে ডালনা। এই হচ্ছে গিয়ে রাত্রির মেনু। যেটা এখানে হচ্ছে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে খোসা শুদ্ধ আলু ভাজা। এটা অনেকেই ভালোবাসে খেতে, বেশি বেশি করে খেয়ে নিবি, এতটাই ভালোবাসে। রাত্রে একটা অ্যানাউন্স হচ্ছিল গাড়িতে, কেউ কেউ ইসে করছে যে রাজধানী মাটি দিয়ে একটা কিছু চাটু মতো বানিয়ে ওরা সেল করছে, আর খুব সামান্য দাম, দামটা হলো গিয়ে অনলি 50 রুপিস। তো সেই দিকে আমার খুব ইচ্ছে হলো, তা আমি আমাদের ছেলেটাকে বললাম যে তুমি গিয়ে একটু নিয়ে এসো। ও এনে দিল আমাকে। দেখো বন্ধুরা, পিছন দিকটা স্ট্যান্ড টাইপ, যেখানে সেখানে আমি রাখতে পারবো, আর বলছে গ্যাসে বসাতে পারবো, উনুনেও বসাতে পারবো, আর বিনা তেলেও শুকনো রুটিও করতে পারবো, আবার তেল দিয়েও করতে পারবো। তো সেদিকে আমার খুব ভালো লেগেছে, জানি না কতদূর কি সাকসেসফুল। তা আজকে আমি এটা ইউজ করবো, দেখবো কতটা কি। আমি জানি মাটির বাসনে অনেক কিছু করা যায়, পিঠে টিঠে থেকে শুরু করে অনেক কিছুই করা যায়, সেইভাবে আমি এটা নিয়েছি। তা আজকে আমি এটাকে ট্রাই করবো। Later that night. প্যাকনা দেখো, ভাত নিচে দেখো, এই যে দেখো, এই যে যেহেতু রান্নাটা ঠিক পছন্দ মতো না,
মানে আমাদের পছন্দের খাবারই। দেখো ওকে বড়া তরকারি দিয়েছি, আলু ভাজা, এই যে একটুখানি ভাত, এই যে উপর থেকে দেখাচ্ছি একদম 4-5টা ভাত দিয়েছি দেখো, আর এখানে ডবল ডিমের পোচ। প্যাকনা খাবার তো আমারও ভালো লাগে না, এই যে তাও দেখলাম ডিম টিম আছে তাই খাচ্ছি। এলো নতুন প্যাকটা। শুভদীপ কি খাবে? শুভদীপ কি খাবে? আজ দেখো, কালকে বেগুনের একটা আইটেম করবো, আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা আইটেম করবো, আর উচ্ছের একটা আইটেম করবো, কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে। এই মতিমাল যাবে কালকে? যদি কেউ স্পন্সর দেয় তাহলে যাবে। কোথা ফ্রিতে খাবার দেবে? চিকেন পিকেন? হ্যাঁ দেবে। কোথায়? এই যে ওখানে থিয়েটারে ঝাড়ু মারলেই ঝাঁটা মারবে, যে সব খাবার দাবার হচ্ছে যে, তারপর তোমাদেরকে দেবে শেষ পাতে। তোমাকে আর শুভদীপ দাসকে দুজনকেই দেবে। আমি কেন যাবো? ভাই কালকে তুমি ভিডিওতে পোস্ট করবা, এগুলো কথা তুমি পোস্ট করবা? হোয়াই নট? কি হোয়াই নট? কালকে বেকার খাবার বানাবে বলছে। এই 1 মিনিট দাঁড়া, তুমি এগুলো পোস্ট করবা? ইয়েস পোস্ট করবা? ইয়েস, দরকার নেই একদম 100% আমি পোস্ট করব। পোস্ট না করলে আমি ব্লক করাই ছেড়ে দেব। এই প্রদীপ কাট, পাটটা কেটে দিস। তার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমি দুটো বার্ডস রেখেছি, তোমরা দেখেই নিয়েছো সেটা। বার্ডস দুটো কী হয়েছে জানো তো, সব দিন আমার না শাশুড়ি মায়ের ঘরে ওদেরকে রাত্রেবেলা হলে ওখানে আমি রেখে দিই, আর উপর দিয়ে একটা সুন্দর করে একটা চাদর দিয়ে চাপা দিয়ে রেখে দিই, যাতে হাওয়া বাতাস সেরকম না লাগে। আর নিজের মতন করে ভেবেই ওইভাবেই ওদেরকে যত্নটা নিই। তো এখন কি হচ্ছে, গতকালকে একা তো আমি শুয়েছিলাম, তো ভেবেছি ঠিক আছে পাখিটা আমার রুমেই থাকবে। আর দেখো কি সুন্দর করে ঘুমোচ্ছে, একটা সাউন্ড নেই ওদের। আর সকাল 7:30 অবধি কোনো সাউন্ড করে না, জানো তো, খুব সুন্দর করে এরা ঘুমিয়ে থাকে। সেটাই একটা আশ্চর্য ব্যাপার, সারাদিন মানে চেঁচামেচি, স্বাভাবিক চেঁচামেচি করে, আর ভালোও লাগে সেটা, আওয়াজটা খুব মিষ্টি আওয়াজ। কিন্তু রাতের বেলা ওরা যে এত সুন্দরভাবে ঘুমিয়ে থাকে আর একটা শব্দ করে না, তাই আজকেও আমি আমার রুমে রেখেছি, আমার রুমেই রাখবো ওদেরকে প্রতিদিন। তো বন্ধুরা, রান্নাঘর গুছিয়ে গেছি, সরাসরি চলে এসেছি বেডরুমে, আর তোমাদেরকে গুড নাইট জানাতে। তো অনেক রাতও হয়ে গেছে, এখন আমরাও ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।